আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু খাদিজাস ডেইলি রেসিপিতে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো হোমমেড বন রুটি। এই বন রুটিটা বানানো খুবই সহজ, খেতেও খুবই মজাদার। আপনি একবার বাসায় বানিয়ে নিলে বারবার আপনার বাচ্চারা আপনাকে বলবে বানিয়ে দেওয়ার জন্য। এখানে আমি একটা ছাঁকনির মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আটা দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন, ওটাও খুবই সুস্বাদু হয়। আমি আরেকদিন আটা দিয়ে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমি ময়দাগুলো চেলে নিয়েছি। এখানে আমি 3 কাপ দিয়েছি মোট, দিয়ে আমি ভালো করে চেলে নিয়েছি। এরপর আমি দিয়ে দিব ইস্ট। ইস্টটা আমার ডিপ ফ্রিজে ছিল, এই জন্য আমি একটু চেলে নিতেছি। আমি দিয়ে দিয়েছি 2 চামচ ইস্ট, এর বেশি দিবেন না, তাহলে ইস্টের গন্ধ হবে, খেতে পারবেন না। তারপর দিয়ে দিয়েছি আমি লবণ। লবণটা আপনারা আপনাদের আটা ময়দা যতটুকু নেবেন সেই হিসাবে দিবেন। আমি 1 চামচ দিয়েছি। আর দিয়েছি আমি 4 চামচ চিনি। এখানে আমি লাল চিনিটা দিয়েছি। যদি আরেকটু মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আপনারা 5 চামচ দিবেন। আর আমি দিয়ে দিয়েছি 3 চামচ রান্নার রেগুলার তেল, দিয়ে আমি একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে আর একটু টেস্টটা ভালো আসে, না দিলেও চলে। তারপর আপনারা ভালো করে মিশিয়ে নেবেন। আমি ভালো করে মিশিয়ে নিয়ে এর সাথে অ্যাড করে দিব এখন আমার গরম করে রাখা দুধটা, যেটা আমি জাল দিয়ে রেখেছি এবং হালকা কুসুম করে নিয়েছি। এমন ভাবে আপনারা হালকা কুসুম গরম দুধ বা গরম পানি দিবেন যাতে করে আপনারা আঙ্গুল ডিপ করে রাখতে পারেন। বেশি গরম হলে আপনার ডোটা ফুলবে না। আমি ডোটা ভালো করে মেখে নিয়ে উপরে একটু তেল দিয়ে দিয়েছি যাতে করে ডোটা আমার উপর থেকে ড্রাই না হয়ে যায়। এবার এটাকে আমি ভালো করে রেখে দিব যেন বাইরের কোনো বাতাস না প্রবেশ করতে পারে, এবং গরম জায়গায় রেখে দিতে হবে। আমার দেখতে পাচ্ছেন আমার ডোটা ফুলে ডবল হয়ে গিয়েছে। এগুলা থেকে যে হাওয়াটা ছিল আমি ওই হাওয়াটা ভালো করে একটু মথে নিয়ে হাওয়াটা বের করে নিব। বের করে নিয়ে আমি গোল গোল বল করে নেব। ভালো করে হাওয়াটা বের করে নেবেন। আমার এইখানে মোট 8টা হয়েছে, তবে 9টা হলে পারফেক্ট হয়। 8টা হলে আমি মনে করি যে একটু বড় হয়ে গিয়েছিল আমার বনগুলা। আমি আপনাদের বলবো আপনারা 3 কাপ আটা বলেন ময়দা বলেন 3 কাপ থেকে 9টা বানাতে চেষ্টা করবেন। আমি 8টা বানিয়ে নিয়েছি। বলগুলাকে আমি ভালো করে মথে নিয়ে একটা ওভেন প্রুফ প্লেটের মধ্যে একটু ঘি ব্রাশ করে নিব যাতে করে শাহি ফ্লেভারটা আসে। এই ঘিটা ব্রাশ করার কারণে আপনার বনগুলা থেকে শাহি ফ্লেভার আসবে। একটু পাক পাক করে দিবেন। আমি এইভাবে সবগুলা বল বানিয়ে নিয়ে এগুলার উপরে আরেকটু ঘি ব্রাশ করে দিয়েছি। ঘি ব্রাশ করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি প্রথমে ডোটা রেখেছিলাম 2 ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে। এখন আমি ডোটা থেকে বল বানিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমার ডোটা ফুলে ডবল হয়ে গিয়েছে। এখন আমি একটা ডিমের কুসুমকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে ডোগুলোর উপরে ব্রাশ দিয়ে দিব যাতে করে উপরের কালারটা অনেক সুন্দর আসবে, খেতে অনেকটা ক্রাঞ্চি হবে। আর এর উপরে দিয়ে দিব আমি তিল। সাদা তিলটা একটু ছিটিয়ে দিলে দাঁতের নিচে পড়লে খেতে অনেক মজা লাগে। আপনারা টিপস ফলো করে যদি এভাবে তৈরি করে থাকেন আপনাদের বন রুটিগুলো খুবই সুস্বাদু হবে। আমি ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 মিনিট দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার বন রুটিগুলা আমি গরম গরম বাইর করে আর একটু ঘি ব্রাশ করে নিয়েছি যাতে করে এগুলা থেকে শাহি ফ্লেভার আসে। আমি আপনাদের সাথে ভেঙে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার সবকটি বন রুটি খুবই সফট হয়েছে। আপনারা এটা সকালে ব্রেকফাস্ট, বিকালের নাস্তা, বাচ্চাদের টিফিনে বার্গার বানিয়ে দিতে পারেন।
আমার বাচ্চারা তো বার্গার বানিয়ে দিলে এই বনটা দিয়ে খুবই খুশি হয়। আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।